হ্যালো। হ্যালো রিফাত, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো ঈশা? এতদিন পর মনে পড়লো আমাদের কথা। দাঁড়াও, আমি সানভিকে ডেকে দিচ্ছি। দরকার নেই। তোমার সাথে কিছু দরকারি কথা বলার জন্য ফোন দিয়েছি। সানভির সাথে তো আমার প্রায় কথা হয়। কি এমন দরকারি কথা যে সানভির সামনে বলা যাবে না? ঠিক আছে, বলো। হ্যাঁ, কারণ সানভির ব্যাপারে কিছু কথা বলবো। সানভির সাথে তোমার 1 বছরের সম্পর্ক প্লাস বিয়ের 3 মাস চলছে। হ্যাঁ, তা তো জানি, কিন্তু ঈশা তুমি এই কথা বলছো কেন? দেখো রিফাত, আমি কখনোই চাইনি তোমার কোনো ক্ষতি হোক, কিন্তু আজ আমি না বলে পারছি না। সানভি আসলেই ভালো মেয়ে না। ওকে আমি অনেক বুঝিয়েছি, কিন্তু ও আমার কোনো কথাই শুনছে না। তাই আমি বাধ্য হয়ে তোমাকে সব বলে দিচ্ছি। কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে তো? তুমি আমার স্ত্রীর নামে উল্টোপাল্টা কথা বলছো। আমার মাথা ঠিক আছে রিফাত, আর আজকে যা বলবো সব সত্যি কথাই বলবো। এতদিন আমি তোমার থেকে লুকিয়েছি, কিন্তু আজ আমি পারবো না, কারণ তোমার মতো ভালো মানুষের যোগ্য ও নয়। ঠিক আছে, বলো সানভি কি এমন করেছে? তুমি জানো রিফাত, বিয়ের আগে ওর অনেকগুলো ছেলের সাথে সম্পর্ক ছিল। শুধু তাই নয়, এখনো ও অনেক ছেলের সাথেই সম্পর্কে জড়িয়ে আছে। সানভি তোমাকে ঠকাচ্ছে রিফাত। তুমি কখনোই সুখী হতে পারবে না যদি ওর সাথে সংসার করো। আর কোনো কথা শুনলো না রিফাত, ফোনটা কেটে দিল। রাগে রিফাতের মাথা ফেটে যাচ্ছে। এ কি শুনছে তার স্ত্রীর নামে, তাও আবার তার স্ত্রীর বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে। আর কেউ মিথ্যা বললে অন্তত তার বেস্ট ফ্রেন্ড মিথ্যা কথা বলবে না। দৌড়ে গেল কিচেনে, গিয়ে দেখে সানভি রান্না করছে আর গুনগুন করে গান গাইছে। ব্যাস, কোনো কথা নেই। রিফাতের 5 হাতের আঙ্গুল সানভির গালে বসিয়ে দিল। সানভি গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে গেল। এই প্রথমবার রিফাত তার গায়ে হাত তুলেছে, তাই সে মানতে পারছে না। তার নিজের কাছে বিশ্বাস হচ্ছে না। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর সানভি এবার বলল, তুমি আমার গায়ে হাত তুলেছো? আমার বিশ্বাস হচ্ছে না। কি এমন করেছি যে তুমি আমার গায়ে হাত তুললে? চুপ, আর একটা কথাও মুখ দিয়ে বের করবি না। তুই এত বাজে মেয়ে আমি কখনো ভাবতেও পারিনি। আমি তোকে কত ভালোবেসেছি, আর তুই তার মূল্য এভাবে দিতে পারলি? ব্যাস, অনেক হয়েছে রিফাত। তুমি প্রথমত আমার গায়ে হাত তুলেছো, তারপরও আমাকে বলনি আমি কি এমন করেছি, আর এখন আমাকে এত বাজে বাজে কথা বলছো। সানভির কোনো কথা না শুনে রিফাত ঈশাকে ফোন করে। হ্যালো রিফাত, বলো। সানভি অবাক হয়ে তাকিয়ে আছে, সে কিছুই বুঝতে পারছে না। ঈশা, তুমি একটু আগে যা যা বলেছো তুমি এখন আবার বলো। আমার এত পরিমাণ ঘৃণা হচ্ছে যে আমি সেগুলো মুখেও আনতে পারবো না। একটু ঠান্ডা হও রিফাত, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। শুধু তুমি কেন, যে কোনো স্বামী যদি তার বউয়ের ব্যাপারে এসব কথা শুনে তার রাগ হবে। সানভি মোবাইলটা হাতে নিয়ে বলল, কি বলছিস তুই এসব? পরবর্তী গল্প।